It also hasn't any context. এটা একটা বাংলা অ্যান্ড এটা অ্যাকচুয়ালি পোয়েট্রি না, এটা জাস্ট আমার যা মনে হয়েছে আমি লিখেছি। এটার টাইটেল তুমি যখন। তুমি ছিলে ভবিষ্যতের কারিগর আর আমি অতীতের বন্দিনী। তুমি হয়তো একসাথে থেকেও তোমার আমার বিস্তর আকাশ সমান ফারাক। তুমি যখন হাত ধরে ঝর্ণার পাড়ে বসে পানির স্নিগ্ধতা অনুভব করছো, ঠিক পাশে বসেই আমি খরস্রোতা রূপে শিউরে উঠছিলাম। তুমি যখন সমুদ্রের পাশে বসে খেয়ালি জগতের কল্পনায় ডুবেছিলে, আমি তখন জলে পা ভিজিয়ে অতীতের বন্দিনী হয়েছিলাম। তুমি যখন নদীর পাড়ে আমার হাত ধরে বসে ঢেউয়ের দিকে তাকিয়েছিলে, আমি তখন নদীর বুকে জমা সেই চরটুকুই দেখছিলাম। তুমি যখন গভীর রাতে জানালার পাশে বসে আকাশের তারা গুনছিলে, ঠিক একই আকাশে চাঁদ খুঁজে না পেয়ে আমি নিঃসঙ্গতায় ডুব দিয়েছিলাম। তুমি যখন কুয়াশা ঢাকা সকালে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলে, আমি তখন চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছি কুয়াশার আড়ালে নিজেকে লুকোনোর চেষ্টায়। তুমি যখন নতুন বছরের শুরুতে সকালের মিষ্টি রোদে অলস ভঙ্গিতে ঘুমোচ্ছিলে, ঠিক তখন নির্ঘুম রাত্রির পর নতুন বছরকে আমি স্বাগত জানাচ্ছিলাম। তুমি যখন মনোযোগ দিয়ে হয়তো আমার ইচ্ছেগুলো পড়ছো আজ, ততদিনে আমার ইচ্ছেগুলো দমে গিয়েছে অপূর্ণতার আলিঙ্গনে। শহরের ভাঙা দেয়ালের কাঁটাতারে রুদ্ধ বাগান বিলাস আর নিরন্তর ছুটে চলা রিকশায় তোমার কাঁধে আমার দীর্ঘশ্বাস। তুমি আর আমি রেললাইনের সেই ঠিক দুটি পাতের ন্যায়, অসীম পর্যন্ত পাশাপাশি, তবে মিলনে বিপদ অবশ্যম্ভাবী।